তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এমনই শিরোনামে তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের শপথ নেওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, লোকসভা স্পিকার সহ দেশটির পররাষ্ট্র বিকাশের ব্যালেন্স শেষ? যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থেকে বিকাশের টাকা আনুন অনায়াসে, কোনো সার্ভিস চার্জ নেই। একাধিক কার্ডও সেভ করতে পারবেন, বারবার কার্ডের তথ্য দিতে হবে না। তাই অ্যাড মানি থেকে ভিসা সিলেক্ট করুন আর যখনই দরকার বিকাশের টাকা আনুন। সিম্পল। সচিব উপস্থিত ছিলেন তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানালেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখর ভারত সফরের কারণে প্রধানমন্ত্রীর বদলে দেশটির উচ্চ পর্যায়ের নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান শিরোনামে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করেছে দেশটির প্রথম সারির আরেকটি গণমাধ্যম এনডিটিভি। সেখানে খোলা আকাশের নিচে তারেক রহমানের শপথ নেয়ার ভিডিওর পাশাপাশি বাংলাদেশের নতুন সরকারকে নিয়ে জনগণের প্রত্যাশার খবরও তুলে ধরা হয়েছে। প্রকাশ করা হয়েছে সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার ছবিও। পশ্চিমবঙ্গের বহুল জনপ্রিয় দৈনিক সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, তারেকের 50 জনের মন্ত্রিসভায় স্থান পেলেন 3 জন মহিলা। মন্ত্রী হলেন ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের নতুন মন্ত্রিসভার সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। শুধু কি ভারতীয় গণমাধ্যমগুলোতেই ফলো করে বাংলাদেশের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর খবর প্রকাশ করা হয়েছে, নাকি অন্যান্য দেশের গণমাধ্যমেও জায়গা পেয়েছে উৎসব মুখর এই আয়োজন? শুধু ভারতীয় গণমাধ্যমই নয়, প্রতিবেশী দেশ পাকিস্তান, থাইল্যান্ড ও তুরস্কের গণমাধ্যমগুলোও নজর রেখেছিল বাংলাদেশের নতুন নেতৃত্বের নবযাত্রার দিকে। পাকিস্তানের অন্যতম প্রধান গণমাধ্যম ডনের শিরোনাম ছিল, নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। প্রতিবেদনে বলা হয়, প্রচলিত নিয়ম ভেঙে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই শিরোনামে খবর প্রকাশ করেছে থাইল্যান্ডের দৈনিক সংবাদপত্র কাঠমান্ডু পোস্ট। নির্বাসন, বিতর্ক, প্রত্যাবর্তন, তারেক রহমানের বাংলাদেশের ক্ষমতায় আসার পথ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের প্রধান সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। সেখানে লন্ডনে দীর্ঘ নির্বাসন কাটিয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর তারেক রহমানের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। এছাড়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করেছে আল জাজিরা, বিবিসি বাংলা ও ডয়চে ভেলে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পাশাপাশি পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সব সদস্যের নাম ও তাদের ওপর আরোপিত দায়িত্বেরও বিস্তারিত বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে।